দেখো, তাহলে লাইট আমাদের কমপ্লিট। এটা ভিভো Y22, এটা একটা দোকানদার পাঠিয়েছে কাজটাকে রেডি করানোর জন্য। এটার মধ্যে গ্রাফিক্স আছে, লাইট নেই। তা যেহেতু একটা দোকানদার পাঠিয়েছে, যার জন্য এরকম পোর্শন খোলা আছে। যদি কাস্টমারের হতো ফিটিং আসে, তা আমাদের তাহলে কি করতে হবে, দেখতে হবে। যেহেতু ও নর্মালি সবই দেখে নিয়েছে, দোকানদার যদি কোনো কাজ পাঠায় তার মানে সে নিজের মতো করে নর্মালি যা যা কাজ আছে তারা নিশ্চয়ই দেখে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, বললাম যে ডিসপ্লে চেঞ্জ করেও চেক করে নিয়েছে। তাহলে আগে আমরা দেখে নিই সেটটাতে কি হয়ে আছে। ফোনটা অন হলো, দেখো ভিভো দেখা যাচ্ছে, দেখো তো ক্যামেরায় দেখা যাচ্ছে না? হ্যাঁ, ভিভো লেখাটা এসছে কিন্তু কোনো লাইট নেই। তাহলে আগে আমরা দেখে নিই ও কি কি কাজ করেছে। ফার্স্ট, যদি কোনো ঘাঁটা মোবাইল তোমাদের কাছে আসে, আগে ভালো করে আই থেরাপি করে নেবে মোবাইলের মধ্যে কি কি কাজ করেছে। দাঁড়াও, আমরা টিভিতে এটা কানেক্ট করে নিই একটু, এটা তাহলে সুবিধা হবে। এই বোর্ডটার মধ্যে এই হচ্ছে লাইট সেকশন, মানে এখানেও কাজ করেছে, এছাড়া অন্যদিকে কাজ করেনি, এখানে কাটা আছে। তাহলে আমরা যেহেতু লাইট প্রবলেম, লাইট সেকশনটা দেখব। যেটা আমরা ফার্স্ট দেখে কি বুঝতে পারছি, এখানে একটা কম্পোনেন্ট নেই। তা চলো আমরা একটু ভালো করে আই থেরাপি করে নিই ও কি কি কাজ করেছে এখানে। চলে এসছে? হ্যাঁ, স্ক্রিনে দেখাও। স্ক্রিনে এটা হচ্ছে লাইট সেকশন। তার মধ্যে পরিষ্কার একটা জিনিস, এখানে একটা ক্যাপ নেই। আমরা একটু ভালো করে দেখে নেব। ওটা কি কারণে তুলেছে এখন বোঝা মুশকিল। তো চলো, যেহেতু এখানে একটা জিনিস মিসিং, মানে আগে আমরা এটা বসিয়ে চেক করব লাইট আসছে কিনা। আমরা প্রত্যেক স্টুডেন্টকেই বলে থাকি, তোমরা যখন কাজে বসবে, স্ক্র্যাপ বোর্ড নিয়ে বসবে, কখন কোন পার্টস কোন আইসি লাগবে বোঝা মুশকিল। তা তখন এইদিকে ওইদিকে দৌড়দৌড়ি না করে, টাইম নষ্ট না করে সব হাতে নিয়েই বসবে। এইভাবেই আমাদের এখানে ট্রেনিং বা শেখানো হয়। চলো আমরা এটাকে তুলে নিই। তাহলে আমরা বোর্ডে এখানে এটাকে বসিয়ে দেবো। তাহলে আমরা ক্যাপাসিটর তুলে নিয়েছি। এবার আমাদের এখানে কি হয়, আমাদের এখানে যারা কাজ শিখতে আসে, কোন ক্যাপাসিটর কোন জায়গা দিয়ে তুললে বেশি ভালো হবে, ডাউটফুল হবে না, এরকম সব কিছু সমস্ত নলেজ এখানে দেওয়া হয়। এবার শুধু তাই নয়, এখানে সঠিকভাবে কোন লাইনে কিভাবে কাজ করবে, যাতে তোমাদের বারবার। চলো তাহলে এটা আমরা বসিয়ে নিয়েছি। এবারে দেখি আমাদের লাইট আসেনি না। দেখা যাচ্ছে হয়তো এটার জন্য লাইট আসছিল না। আমরা এবার অন করে দেখি লাইট এসছে কিনা। সেট কিন্তু অন হয়ে গেছে, এখনো লাইট আসেনি। এ দেখো ভিভো দেখা যাচ্ছে, দেখো তো। দেখা যাচ্ছে, এখনো লাইট আসেনি। চলো, কেন আসেনি এবারে আমাদের কি করতে হবে। দেখো আমরা কি করেছি, আমি করেছি এটা যখন আমার দেখলাম ঘাটা আছে, ঘাটা থাকা অবস্থায় আমি ভালো করে আই থেরাপি করলাম। ওখানে একটা পার্টস মিসিং ছিল, একটা ক্যাপ মিসিং ছিল, সেটাকে লাগালাম। লাগিয়ে ভাবলাম হয়তো ওটার জন্য হচ্ছে না, মানে লাইটটা আসছে না। তো ওটা লাগানোর পরেও দেখলাম যে লাইট আসেনি। তাহলে এবার আমাদেরকে মিটারের সাহায্য নিতে হবে আর বর্নিয়ার সাহায্য নিতে হবে। এবারে কি হলো, আমাদের ওটা বসানোর পরেও লাইট আসেনি। তাহলে আমরা ওটা বসালাম, বসানোর পরেও তাহলে আমাদের লাইট আসলো না। এবারে আমাদেরকে মিটার ও বর্নিয়ার সাহায্য নিতে হবে। তাহলে আমরা প্রত্যেকেই জানি এখন ফুল টেস্ট হবে ফার্স্ট। যেহেতু আমরা আগে ফুল টেস্ট করে দেখি, মিটারকে ডাইরেক্ট রেঞ্জে নেব। নিয়ে এবারে দেখো, একটু কাছে নিয়ে আসো। আচ্ছা ওখানে দেখায়, ওখানে থাক। এটা হচ্ছে আমার ডিসপ্লে কানেক্টর। এই ডিসপ্লে কানেক্টরে ডিসপ্লে, গ্রাফিক্স, লাইট, টাচ এগুলোতে কাজ হয়। এবারে এখন আমার লাইট প্রবলেম, দেখো কাজ করতে করতে হতে এটাতে তোমার মুখস্থ হলো, কিন্তু এরকম কত মডেল আছে, মুখস্থ করা সম্ভব নয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, বর্নিয়ার সাহায্য নেব। বর্নিয়ারকে কিভাবে ইউজ করতে হয়, আমাদের এখানে
কিভাবে বর্ণীয় বিট ম্যাপ, বর্ণীয় দিয়ে কিভাবে আমরা সব বুঝবো, সমস্ত জিনিস সঠিকভাবে এখানে কাজ শেখানো হয়। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা বর্ণীয় হেল্প নেব। ভিভো ওয়াইফাই সেখানে 3টে দিয়েছে। তাহলে আমাদের স্টুডেন্টকে কি শেখানো হয়েছিল সেইভাবে, আমি যেভাবে কাজ করছি ঠিক এইভাবে আমাদের স্টুডেন্টের প্রত্যেককে এইভাবেই কাজ শেখানো হয়। আমরা ওয়াইফাই 3টে দিয়েছে, আমি একটা খুলে নিলাম, খুলে নিয়ে হার্ডওয়্যার সলিউশন খুলবো, খুলে কম্পোনেন্ট নেম খুলবো। কম্পোনেন্ট নেম খোলার পরে যখন বোর্ডটা আমার স্ক্রিনে আসবে, আমার হাতের এই বোর্ডটার সঙ্গে মিলিয়ে নেবো, যেহেতু ভিভো ওয়াই 3টে দিয়েছে, 3টে মডেল, এটা এই মডেলই আছে, 3টে মডেল দিয়েছে, তাই আমরা একটা একটা করে খুলে মিলিয়ে দেবো। কিন্তু এটা যেটা মিলালাম এটা আমার হাতে যে বোর্ড, ওই বোর্ডেরই ডায়াগ্রাম খুলেছে। তাহলে যখন খুলেছে আমরা এবার কি করব? আমাদের প্রবলেমটা কি? লাইট প্রবলেম যেখানে, তাহলে আমরা লাইট পিডিএফটা খুলবো, এলসিডি লাইটটাকে আমরা খুলবো। খুলে গেল। এবারে এখানে একটু পড়ে নাও কি কি দিয়েছে। এখানে দিয়েছে ভিপিএইচ, পাওয়ার, অ্যানোড, ক্যাথোড, এলইডি আর সিএবিসি লাইন, মানে 4টে লাইন দিয়েছে। 4টে লাইনকে আমরা চেক করব ফার্স্ট। এবার এখানে ফলো করো, এখানে আমাকে 4টে লাইন দিয়েছে। এই 4টে লাইনের মধ্যে আমি কিন্তু এখান থেকে কাজ শুরু করব না, আমি কাজ শুরু করব কানেক্টর দিয়ে। তাহলে কানেক্টর দিয়ে যখন আমরা কাজ শুরু করব, তাহলে কানেক্টর দিয়ে এটাকে একটু জুম করে নিই, সুবিধা হবে। চলো, কানেক্টরের প্রথম দুটো কি আছে পিন? এলইডি, ক্যাথোড। আমরা মিটার দিয়ে মেপে দেখি কি বলছে। নিয়ে আসলে দেখি মিটারের কাছে। আর আমরা প্রত্যেকেই জানি যে কুল টেস্ট করার সময় রেডটাকে সবসময় গ্রাউন্ড করব আর লালটা দিয়েকে মাপবো। আচ্ছা, একটু এখানে নিও, এখানে দেখা যাচ্ছে? ও সরি, কানেক্টর আমরা এখানে মিটারে দেখো, রিডিং এর সঙ্গে বিফের সঙ্গে রিডিং আসবে। পরপর দুটো ছিল, পরপর দুটোতেই আমি করলাম। এই যে ফার্স্ট এটাতে করলাম বিপ রিডিং এর সঙ্গে, সেকেন্ড এটাতে করলাম রিডিং এর সঙ্গে বিপ। এদিকে দেখো এবারে। তারপরে কি আছে একটু ডিসপ্লে স্ক্রিনে দেখো। তারপরে আছে একটার পরে নিচে, একটার পরে অ্যানোড, এলইডি অ্যানোড। এটাকে আমরা চেক করব। আচ্ছা, এখানে ভোল্টেজ, এখানে মিসিং আছে জিআর। ঘুরিয়ে চেক করি, এখানে মিসিং আছে। এটাই হচ্ছে এর জন্য লাইনটা আসছে না। আচ্ছা, এখানে মিসিং আছে, এটা একটা দেখুন। একটু সিএবিসিটাও আমরা মেপে নেবো, কত নাম্বার আছে ওই দিক দিয়ে। 1 2 3 4 5, 5 নাম্বার উপরে। 1 2 3 4 5। চলো এটাতে দেখো, এটাতে জিআর আছে। তাহলে আমার এলসিডি অ্যানোড মিসিং। তাহলে এলসিডি অ্যানোড যদি মিসিং হয় তাহলে লাইট কখনোই আসবে না, আমরা এটা জানি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এবার একটু বিট ম্যাপের সাহায্য নেব, কারণ এই লাইনটা তো আমরা হার্ডওয়্যার সলিউশনে দেখতে পেয়েওছি। এই যে কোথায় গেছে, এখানে এই গ্যাপ, এইটা দুটো, 3টে 4টে 5টা, এই 5টার মধ্যেই প্রবলেম হবে। এর মধ্যে আমার কিছু আসছে না মানে। তাহলে চলো চেক করি কত নাম্বার ছিল নিচের থেকে। এই যে এটাকে আমরা তাহলে ক্লিক করব। এটাকে ক্লিক করলে যদি আমরা এর উপরে এটাকে ক্লিক করি, তাহলে এই লাইনটা কোথায় যাচ্ছে আমরা দেখতে পাবো। চলো আমরা দেখি কোথায় যাচ্ছে। আচ্ছা, এই দুটো হয়ে আসছে। তাহলে আমরা এই ক্যাপ দুটোকে আমরা এখানে চেক করব। এখানে তাহলে আমরা দাঁড়াও একবার একটু যাই। এইভাবে আমরা পেলাম কোনটায় এটাতে লাইন, এটাতে লাইন, এই দুটোতে। তাহলে আমরা এই দুটোতে জিআর চেক করব। জিআর মিসিং আছে, এটাতেও মিসিং আছে। চলো
লাইট মিসিং। আমি এই ক্যাপটা কিন্তু ছিল না, এই ক্যাপটা, এটা আমি মানে আমি বসালাম, বসানোর পরে তারপরে আমার লাইট আসছে না। যখন লাইট আসছে না আমি তখন বিটম্যাপে এসে যখন এটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে আসলো, এটা কিসে আছে, এটা সিরিজে বসানো, এখান থেকে এই পর্যন্ত শেষ, তারপরে আবার এখান থেকে বার হলো লাইনটা, বার হয়ে এটা কি আছে, এটা আছে ডায়োড, এটা ক্যাপাসিটার, এটা ক্যাপাসিটার। তাহলে আমি এই ক্যাপাসিটারগুলোতে এই ডায়োডের এই মাথা পর্যন্ত আমি কোনো ভ্যালুই পাচ্ছি না। এই দেখো, যেমন এখানে নিয়ে আসো, স্ক্রিনে দেখো, নাহলে এখান থেকে দেখাতে পারো। এটা তো গ্রাউন্ড, এই যে দেখো এখানেও কোনো ভ্যালু নেই, জিরো, এখানেও নেই জিরো, এখানেও নেই জিরো, তারপরে এই মাথায় এসছে নেই জিরো, কিন্তু এই মাথায় দেখো আমার জিআর আছে, দেখো মিটার, দেখো এখানে জিআর আছে। তাহলে কি বুঝলাম, এখানে নিয়ে আসো একটু, এই যে ডায়োডটা আছে, এই ডায়োডটা থেকে ফার্স্ট প্রবলেম ধরা পড়েছে। তাহলে এই ডায়োডটা দেখো কিন্তু অন্য অন্য ডায়োডের মতন বড় না, ছোট ডায়োড। তাহলে এই ডায়োডটাকে ফার্স্ট আমরা চেঞ্জ করব। এই ডায়োডটা চেঞ্জ করলে আশা করা যায় গিয়ে তখন এগুলো সব চলেই আসবে জিআর। তাহলে চলো আমরা একটা স্ক্র্যাপ থেকে ডায়োড তুলে চেঞ্জ করি। চলো একটা ডায়োড পেলাম, লাগিয়ে দেখি কি বলে। ফার্স্ট আমরা এখান থেকে ডায়োডটাকে তুলে নিই। আর আমরা তো প্রত্যেকেই কম বেশি জানি ডায়োডের অ্যানোড আর ক্যাথোড দেখে আমাদের বসাতে হয়। আমরা উল্টো পাল্টা বসালে কাজ হবে না, যেহেতু আমাদেরকে যে কোনো আইসি বা কোনো আইসি বা কোনো ডায়োড যখন তোমরা তুলবে, কয়েলের ক্ষেত্রে না, ক্যাপাসিটারের ক্ষেত্রে না, কিন্তু এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে কোন দিকে অ্যানোড ক্যাথোড বা কোন দিকে নস পয়েন্ট করা ছিল। আমরা আপাতত চেক করার জন্য এখান থেকে একটা ডায়োড তুলে নিই। আমাদের কাছে আপাতত ওই ছোট ডায়োড নেই, তাই আমি একটা সেকশন থেকে ডায়োড তুলেছি। ওই ডায়োডটা সাইজে অনেকটাই বড়, যেগুলো নর্মাল ডায়োড হয়। তাহলে আমি আগে কি করে, আগে যেহেতু চেক করবো বলে এখান থেকে লাইনটা ভাগ হয়েছে, তাহলে এখানে আমি এটাকে একটা জাম্পার বার করব। জাম্পার বার করে এটাকে ইউভি করে দেবো যাতে শর্ট না হয়। আর এটা হচ্ছে আমার অ্যানোড লাইন। তাহলে আমি এখানে অ্যানোড লাইন জুড়বো, ক্যাথোডটার সঙ্গে যেহেতু সাইজে বড় হয়ে যাবে, এই পর্যন্ত চলে আসবে, তাই আমি ক্যাথোড এইদিকে ঘুরিয়ে দিয়ে এটাকে জুড়ে দেখবো যে লাইট আসছে কিনা। বুঝতে পারছো? তাহলে চলো আমরা একটু ওটা করে দেখি। যেহেতু আমরা আগে ফার্স্ট চেক করে নিই, ওইভাবে যদি লাইট চলে আসে তারপরে আমরা ছোট থেকে ছোট যে লাইট টায়ার আছে ওই লাইটগুলো দিয়ে আমরা কাজ করবো। আমরা একটু এই জায়গাটা ইউভি করলাম। কেন ইউভি করলাম? যাতে কোনো কারণে শর্ট না হয়। তাহলে আমরা এই মাথাটাকে আগে লাগিয়ে নেব, কিন্তু আমরা ক্যাথোড মাথা লাগাচ্ছি, অ্যানোড না। কি করলাম, এই তলাটাকে ইউভি করে দিলাম যাতে কোনো কারণে শর্ট না হয়। আমি অ্যানোডটার সঙ্গে অ্যানোড দিলাম, আর ক্যাথোডটা আমি কি করলাম, জাম্পার করলাম এখানে করে। এবারে চেক করে দেখি আমাদের জিআর আসছে কিনা। দেখো আমাদের জিআর চলে এসছে। দেখো জিনিসটাকে আগে বোঝো ভালো করে। আমার কাছে ডায়োডটা ছিল না, তাই আপাতত আমি আগে সার্কিটটা ঠিকঠাক রেডি করার জন্য, তোমাদেরকে লাইটটাকে দেখানোর জন্য, আমি এখানে যে ছোট্ট ডায়োড ছিল ওই ডায়োডের তুলনায় এটা অনেক বড় বলে আমি কি করলাম, অ্যানোডের সঙ্গে অ্যানোড কানেক্ট করে নিলাম, জুড়ে নিলাম। ও ক্যাথোড যেটা ছিল ওর সঙ্গে এখানে যে যদি আমি ওই শুধু ওইটা কেন, আমি এটা দিয়েও করতে পারতাম, এটা দিয়ে করলেও হতো। এই ক্যাথোডের লাইন দিয়ে যেখানটা দিয়ে করলে আমার অবশ্যই লাইট চলে আসতো, জিআর চলে আসতো। তো যেহেতু জিআর চলে আসছে, ওখানে জিআর মিসিং ছিল,
তাহলে অন করে দেখা যাক, আশা করা যায় লাইট তো অবশ্যই চলে আসার কথা। দেখো, তাহলে লাইট আমাদের কমপ্লিট। এই যে লাইটটা এসছে, এখানে বুঝতে হবে আমাকে, আমি যদি এখানে আবারও বলছি ভালো করে বোঝো, আমি একটুখানি ডায়াগ্রামটা নিয়ে যাই। আমার অ্যানোড লাইনে জিআর মিসিং ছিল। অ্যানোড লাইনে যখন জিআর মিসিং আছে, আমার অ্যানোড লাইনটা কি করছে, আমি যদি বিট ম্যাপে যাই, কানেক্টর দিয়ে, আমাদের যে কানেক্টর আছে ওই কানেক্টর দিয়ে এই মাথা পর্যন্ত আসছে, এটা কি আছে আর ফর রেজিস্টর। তো এবারে রেজিস্টর যখন আসছে, এটা কিসে লাগানো আছে, সিরিজে লাগানো। তারপরে এখান থেকে আবার লাইনটা বার হচ্ছে এই পর্যন্ত শেষ, মানে আমি আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কি হচ্ছে, ক্যাপাসিটর হয়ে একটা ছোট্ট ক্যাপাসিটর হয়ে তারপর ডায়োডে আসছে এই পর্যন্ত। কানেক্টর এই দিকটা একটা ভাগ হয়ে গেল, এই দিকটা একটা ভাগ হয়ে গেল। এই দিকটা ভাগ হয়ে গেল কিসের, কানেক্টরের জন্য। আর এই দিকটা ভাগ হয়ে গেল কিসের, আইসিটার জন্য। তারপরে যখন, তাহলে আমি এই পর্যন্ত, যেহেতু কানেক্টরে আমরা জিআর পাইনি, কানেক্টরে যখন আমরা জিআর পাবো না, তার মানে এইটা তো কানেক্টরের ভাগ, এটা যে ব্রিজ, এই ব্রিজটা তো এই দিকে তো কানেক্টরের ভাগ, তার মানে আমি এই পর্যন্ত কোথাও পাবো না। যখন আমি এখানে মিটার লাগিয়েছি কাজ করার আগে, তখন এখানে আমি জিআর পেয়েছি। এখানে যেহেতু জিআর পেয়েছি, এটা আমার কি হলো, এটা একটা আলাদা ভাগ, এটা আইসির ভাগ, মানে আইসি কাজ করছে, কয়েল কাজ করছে, কিন্তু এর পর দিয়ে আর কাজ বন্ধ এই ডায়োডটার কারণে। এবার যেহেতু এত ছোট ডায়োড আমাদের কাছে এক্ষুনি নেই, ক্লাসটা আমাদের এখন চলছে, তোমাদেরকে লাইভ দেখাবো বলে, তাই ওটা একটা উপায়, একটা পদ্ধতি। কিন্তু এইভাবে আমরা যদি কাজ করে কাস্টমারকে দিয়ে দিই, অন্য কোনো দোকানে কোনো কারণে যদি খোলা হয়, তাহলে সে বলবে, সে দেখলে যদি সে মিস্ত্রি বুঝে যাবে যে তা মানে যে কাজ করেছে বা আমি যে কাজ করেছি বা তোমার যে কাজ করবে এইরকম ধরনের, ওই মুহূর্তে ওই পার্টসটা, ওই ডায়োডটা তোমাদের কাছে নেই, তার জন্য হয়তো তোমরা করেছো। কিন্তু যখন থাকবে, একটা স্ক্র্যাপ ভিভো Y22 আছে, অন্য সেট দিয়ে তুমি তুলে লাগাতে পারো। লাগিয়ে, যেহেতু আমার কাছে এই মুহূর্তে নেই, একটা ছিল, ওটাও খারাপ, ওটা বসিয়ে দেখেছিলাম হয়নি। লাইটটাকে আপাতত অন করার জন্য আমি এই প্রসেসটা করেছি। তাই এইরকম প্রসেস প্রত্যেক ফোনেই তোমরা করতে পারবে, কিন্তু সবসময় চেষ্টা করবে যে ফ্রেশ আর পরিষ্কারভাবে কাজ করার জন্য, বুঝতে পেরেছো? আপনাদের যদি কোনো রকম কাজের সমস্যা হয়, কাজ নিয়ে আসতে পারে। এছাড়া ফ্রি ডেমো ক্লাসও আমাদের এখানে সেরকম করানো হয়, 1 দিন ও 2 দিন 3 দিন, সেই ক্ষেত্রে ফ্রি ডেমো ক্লাস জয়েন করতে পারেন। যদি আপনাদের মনে করুন কোনো কাজ যেটাতে আপনারা আটকে আছেন, কাজ করতে পারছেন না, সেই কাজগুলোকে নিয়ে আসতে পারেন। যথারীতি আমরা অনেক চেষ্টা করব সেটাকে সাকসেস করিয়ে দেওয়ার বা সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার। যদি আপনাদের মধ্যে কেউ ভর্তি হতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আপনারা যখন যোগাযোগ করবেন, খুবই তাড়াতাড়ি আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, তাই দেরি না করে ভর্তি হওয়ার জন্য কল করুন। আর আপনাদের যাই সমস্যা থাকুক ফোনের, আপনারা চাইলে ফ্রি আসতে পারেন, ফ্রি ডেমো ক্লাসে আপনাদের সঠিকভাবে বুঝিয়ে ও দেখিয়ে দেওয়া হবে। এছাড়া এরকম ধরনের সমস্যা যদি পড়ে আপনাদের কাছে, যদি আপনাদের কাছে কিছু না থাকে, মানে যদি সেই পরিপ্রেক্ষিতে সেই পার্টস না থাকে, কোথা দিয়ে কি করবেন, বা বর্ণীয়তে হয়তো কোনো একটা লাইন খুঁজে পাচ্ছে না, তার ভিত্তিতে কি করবেন, কম বেশি সব কিছুই আপনাদের দেখিয়ে দেওয়া হবে ও শিখিয়ে দেওয়া হবে। তাহলে অ্যাডমিশনের জন্য অবশ্যই যোগাযোগ করবেন।